শরীয়তের বিধান হচ্ছে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আমি সহজ তর্জমা করি, আমার সাথে সাথে বলেন। ছেলে পাবে যা, মেয়ে পাবে অর্ধেক। মেয়ে পাবে যা, ছেলে পাবে ডাবল। এক বাবার এক ছেলে এক মেয়ে, খুব ভালো করে বুঝেন এটা। এক বাবার এক ছেলে এক মেয়ে। শরীয়তের বিধান হচ্ছে ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে। এই বিধান কার? জোরে কম। এই বিধান যদি কেউ না মানে তার ঈমান থাকবে? কেউ যদি নামাজকে না মানে ঈমান থাকবে? ফরজ করছেন। রোজা না মানলে ঈমান থাকবে? ফরজ করছেন। হজ না মানলে ঈমান থাকবে? ফরজ করছেন। ইসলামী দণ্ডবিধি, চুরি করলে হাত কাটা, জিনা করলে পাথর মারা, বেত্রাঘাত করা, মদ খাইলে বেত্রাঘাত করা, অপবাদ দিলে বেত্রাঘাত করা, এই বিধান কার? মুরতাদ হয়ে গেলে কল্লা ফালায়া দেওয়া বিধান কার? নবীরে গালি দিলে কল্লা ফালায়া দেওয়া বিধান কার? নামাজ অস্বীকার করলে যদি ঈমান না থাকে, তো এই বিধান না মানলে ঈমান থাকে কেমনে? চিল্লায়া কর। ইসলামী দণ্ডবিধি যদি কেউ না চায়, খোদার কসম তার ঈমান থাকবে না। চাইতে হবে। পারি না পারি সেটা আল্লাহর ফয়সালা, চাইতে হবে। আমরা সবাই চাই বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হোক। কাছাকাছি যারা আছে, যাদের মাধ্যমে ইসলামী হুকুমত কায়েম হবে, আল্লাহ সবাইকে এক করে দেন। বলেন আমিন। ইসলামী হুকুমত চাই আমরা। আল্লাহ আল্লাহ কবুল করে। শরীয়তের এই বিধানকে ওরা বাদ দেওয়ার জন্য সমাজে নানান বক্তব্য ছড়াইছে। কি কথা? একই বাবার ছেলে, একই বাবার মেয়ে, ভাগে কেন ডাবল আর অর্ধেক? কেন এই বৈষম্য? বৈষম্য একটা মুখস্থ শব্দ হয়ে গেছে না? আরে আমার এক মুসল্লি আইসা আমারে কি কয় জানেন? হুজুর যাই বলেন এই বিধানটা কেমন কেমন জানি লাগে। আমি মুখের উপর কইয়া দিছি, আপনার ঈমানটা লইয়াও আমার কেমন কেমন জানি লাগে। ঠিক আছে না? এটা আমার কথা না, এটা কোরআনের কথা। সূরা আহজাব 36 নম্বর আয়াত। আল্লাহ বলে, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূলের বিধান আসার পর কোন কেমন কেমন লাগে এই কথা বলা চলবে না। কথা কার? আল্লাহ বলেছেন। না না, আমার গরমের দিকে তাকায় মায়া করলে আমি শেষ। আমার বাতাস চলবে না। ঘাম আমার জন্য সহনীয়, বাতাস সহনীয় না। আপনারা চিন্তা করছেন জাযাকাল্লাহ। বাহির থেকে দেখা যায় অনেক কিছু। দেখছেন কি কষ্ট পাইছে, এখন দিয়ে চিল্লান দিছে। মাশাআল্লাহ। এক সপ্তাহের উপরে অসুস্থ। 3 দিন পরে আজকে ভাত খাইছি। তাও ওই যে আগের মাহফিলে যায় দিই সুটকি রানছে, আর জিব্বাটারে সামলাইতে পারলাম না, খাইলিছি। যা করে আল্লাহ। খুব অসুস্থ। আবার আজকে সারাদিন আমাদের একটা প্রোগ্রাম ছিল, সারাদিন ওখানে দৌড়াইতেছি। এরপরে আইছি আপনার কাছে। তো জন্য খুব কাহিল ক্লান্ত লাগলেও চিন্তা করছি যে যা ধরছি তো ধরছি, যা করে আল্লাহ। আপনারা থাকবেন না যাবেন আমার? আচ্ছা থাকেন, বসে থাকেন, যা করে বুঝলে। হ্যাঁ সকাল থেকে বসে আল্লাহ। শরীয়তের বিধানকে এদিক ওদিক করার ওনার চেষ্টা কম করে নাই। পরে চিন্তা করছে নারী এমনি কামড় গোটা কি করতো, পোটলা পাল্টা, মোড়ক পাল্টা। তো নতুন মোড়ক একটা বাই করছে। ওই মোড়কের নাম দিয়েছে সমান অধিকার। ঠিক আছে না? যারা মনে করছে আমরা বুঝব না। সমান অধিকার বলতে দুনিয়ায় কোন ন্যায্য অধিকার নাই। প্রিন্সিপাল সাহেবের যেই বেতন, সাধারণ শিক্ষকের এক বেতন। ওসি সাহেবের যেই বেতন, এসআই এর একই বেতন, ডিসি সাহেবের একই বেতন। দুনিয়ায় সমান অধিকার, এটা একটা ফালতু দাবি। ইসলাম দিয়েছে প্রত্যেককে ন্যায্য অধিকার, যা যা রাখবে তাই দিছে। বলে এই জায়গায় ন্যায্য অধিকার কেমনে হইল তো একটু বুঝেন।
আল্লাহ ছেলেকে ভাগ দিছেন কয়টা? মেয়েকে দিছেন? খুব মনোযোগ মনোযোগ। আল্লাহ ছেলেকে ভাগ দুইটা দিছেন ঠিক। আচ্ছা, এটা বুঝার আগে একটা উদাহরণ বুঝেন। আমার ভাই মাওলানা মাহফুজ, ছোট ভাই, পাগলা 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 ভাই আছে, থাকে না কিছু জ্বালায়, এই জ্বালাই না ভাই। পরশু দিন না কবে এমন এক বকা মারছে, আরেকজনের মাহফিল সুপারিশ করে, তোর জ্বালাই বাঁচি না, এবার আরেকজনের একটা সুপারিশ করস, ফাজিল রাখ। তো ডরে রেখে দিছে, আর ডরে ফোন দেয় নাই আজকাল, যদি হ্যাঁ মাহফিল এমন ফোন দেয় না, ওই লগে ডিরে দেয়, ডরাইছে, খুব মহব্বত করে। ও বাজারে পাঠাবে মাদ্রাসার ক্যাশিয়ারে, যে বাজার করে লয়ে। তো ক্যাশিয়ার জিজ্ঞেস করছে কত লাগবে, হুজুর 5,000 লাগবে। তো 5,000 দিছে কি করার জন্য? আমার সাথে এই কথাগুলো মুখস্থ করা লাগবে, জন্য বলা লাগবে। কি করতে দিছে 5,000? আর পিচ্ছি পোলা আছে একটা, মোড়ামুড়ি করে, বাপে বুঝছে, কারণ সন্তানের স্বভাব চরিত্র সবচেয়ে ভালো জানে বাবা মা। মোড়ামুড়ি দেখা বুঝছে, ও একটু বাজারে যাইতে চায়, তো বাজারে যাবি, কত যা দেয় দেয়, বড় মোড়ামুড়ি করে, তো বুঝছে। তো পকেট থেকে কসকচ্ছে একটা 100 টাকা নোট বের করে দিছে, নে মজা খাইস। কি জন্য দিছে? কত? আগের হুজুরে দিছিলেন কত? কি জন্যে? হেরে দিছে বাজার করতে 5,000, হেরে দিছে 100 কি করতে? হ্যাঁ, 100 টাকাটা ধর্ম কি দেখতে আমার এক মোড় আমার আরে কি হয়েছে বলো না, আশ্চর্য, কি হয়েছে বলবি তো, আমি না কেন নেবি না? আমার 5,000 দিবা। কেন করে 5,000 দেবো? কয়ের দিছ? কয়েকটা বাজার করবো, আমিও তো বাজারে যাবো, সমান অধিকার। এবার আপনারা বলেন, যারে 5,000 দিছে কি জন্যে, ওরে 100 দিছে কি জন্যে? মজা খাওয়া গ্রুপ যদি কয় সমান অধিকার 5,000 দেওয়া লাগবো, এটা ন্যায্য যৌক্তিক দাবি না এটা পাগলামি? এরা কি পাগলামি আপনাদের প্যাকেট করে খাওয়ায়। এবার দেখেন প্যাকেটটা ছিলি। ইসলাম ছেলেকে দিছে ভাগ কয়টা? দায়িত্ব দিছে 4টা। বলেন বলেন, মুখস্থ করে, ভাগ কয়টা? দায়িত্ব। মেয়েরে ভাগ দিছে ইসলাম 1টা। দায়িত্ব আমি যেমনি বলি এমনি বলবেন 0। এমন ভাবে বলবেন না ও কলিজায় যায় লাগে, বুঝেন না? ভাগ কয়টা? ভাগ 1টা। ভাগ কয়টা? দায়িত্ব। সাবাস। আবার ছেলেরে ভাগ দিচ্ছেন কয়টা? দায়িত্ব। মেয়েরে ভাগ কয়টা? দায়িত্ব। সাবাস। এখন ছেলেরে ভাগ দিচ্ছেন 2টা, দায়িত্ব 4টা, কেমনে বুঝেন? আল্লাহ ছেলেকে 2 ভাগ দিয়ে বলেছেন, ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তোমার 1। ও ছেলে, তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে, তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? আল্লাহ মেয়েরে ভাগ দিচ্ছেন কয়টা? দায়িত্ব। দায়িত্ব 0 কেমনে? ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। ও মেয়ে, তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। দায়িত্ব কয়টা? দায়িত্ব কয়টা? দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? ছেলের ভাগ দিচ্ছেন কয়টা? দায়িত্ব। মেয়েরে ভাগ কয়টা? দায়িত্ব। ছেলেরে ভাগ দিলেন 2টা, দায়িত্ব 4টা, কি জন্যে? ভাগ 2টা দিছি বাজার করতে। মেয়েরে দায়িত্ব দেন নাই তো ভাগ দিচ্ছেন কয়? মজা খেতে। কি খাইতে? আর বলেন না কি খাইতে? এবারে মজা খাওয়া গ্রুপ যদি কয় আমারও 5,000 দেওয়া লাগবে বাজার করার মতো, তো এই দাবিটা যৌক্তিক না অযৌক্তিক পাগলামি? এই অযৌক্তিক পাগলামিটা ওরা সুন্দর একটা প্যাকেট বানাইছে, নাম দিছে সমান অধিকার। দেখছেন ভিতরের শয়তানি? বুঝতেছেন আপনারা আমার কথাবার্তা? আমি বুঝতেছেন? এটারে রাইখেন, এটারে শেষ করেন না। পড়লে আসলটাই তো রয়ে গেছে, আমি তো ঘোরাতে গেলাম না, এখন পড়লে আসলটাই রয়ে গেছে। শরীয়তের বিধান হচ্ছে, পোলাবেন তোকড়াইছে, তোকড়াইছে, খেয়াল করে।
সূরা নূর শরীয়তের বিধান হচ্ছে ওয়ানকিহুল আয়ামা মিনকুম والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم শরীয়ত বলে ও বাবা মা অভিভাবক সন্তান যখন উপযুক্ত হয় দেরি করো না ওদেরকে বিয়ে করায় দাও কি করায় দাও বুড়াই কইব মিয়া এমনি রাখতাই না হুজুরে দেয় উস্কানি উস্কানি দেওয়ার দরকার কি দেরি করেন কেন আপনি দেরি করেন দিকে তুমি ডাবলটা করে হ্যাঁ বিয়ে করাই দিবেন খাওয়াই মুখে আল্লাহ তো কি করলি তৃপ্তি রাজা আল্লাহ কি করে দেখেন একই আছে আপনি যে গন্ডগোল লাগাইতে পারেন আল্লাহ জানে না আপনি যে কইবেন যে খাওয়াইব কে তোরা কামাই করে না লেহাপড়া করে তো লেহাপড়া করে কি সমস্যা লেহাপড়া করে যে পরে পার্কে যায় এটা তো জানেন না বিয়ে করাই দেন বন্ধের মধ্যে পৌঁছানো ঘুরবো তুই দেখি খাওয়াইব কে হুজুর আমি তো খাইতারি না তা আল্লাহ কয় বিয়া চিন বিয়া ইয়া কোন ফুকারা জামাই যদি গরিব গরিব থাকে আল্লাহ কয় বিয়ার বরকতে ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি ওদেরকে ধনী বানায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তুমি খাওয়ার চিন্তা করো মিয়া আল্লাহ এর দায়িত্ব আমার শয়তান কয় সর্বনাশ হুজুর যেমনি বিয়ার কথা কয় পোলাপান করো আমার তো টার্গেট হলো বিয়া দেরি করা কার টার্গেট আপনারা কইবেন হুজুর আন্দাজি খালি শয়তানের উপরে শব্দ দিয়া দেন শয়তান বিয়া দেরি করলে কি হয় বিয়া যত দেরি হবে জিনা তত সহজ হবে এটা শয়তান ভালো করে জানে আপনি না বুঝলে কি শয়তান অনেক চেষ্টা করছে নানান অভাব দেখাইছে কেমনে খাওয়াইবেন কি হইব এই পোলা বিয়ে করো এই মাইয়া রান্না বাড়া জানে ও বউ আন্ন তুমি রান্নার লেগে এটা তো আরেক সমস্যা এই ছোট্ট মাইয়া সংসার করতে পারবো এটা আরেক সমস্যা মেয়েরা আপনি আনবেন কাজের বুয়া আনতেছেন না মাইয়া আনতেছেন আমার খালাতো ভাই আপন খালাতো ভাই আমার কাছে পরামর্শ লেগে আছে ভাইয়া কিরে কয়েকটা কথা কইতে শরম লাগে কারো কাছে কইতে পারি না আপনাকে কম কি কামাই তো অসুস্থ তো আমি কিসে হ্যাঁ টাকা পয়সা লাগবো কয় না কি খেদমতের জন্য একটু চাইছিলাম বিয়া করতে আমি এটা না কবি ছাগল কথা কার মায়ের খেদমত বউ করবে তুইও করবি কিন্তু বিয়ার উদ্দেশ্য হইয়া না এটাকে আমাদের মূল প্রবলেম বউ না কয় বউটা যে একেবারে বাজে আমার মায়ের খেদমত করে না শাশুড়ি কি বউ আনছে ভালো লাগে না গরম বাড়ি করে দেখা হ্যাঁ রান্তারে না তোর মায় কিছু শিখায় নাই গো আরে তুমি তোমার মায়ের কত শিখাই দিছো না না বিয়ার উদ্দেশ্য এটা না নবী বলেন ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ নবী বলেন বিয়ার উদ্দেশ্য হচ্ছে চোখের হেফাজত হবে লজ্জাস্থানের হেফাজত হবে আপনি উদ্দেশ্য কোনটাকে মানান আন্দাজি বিয়ার উদ্দেশ্য বুঝি রান্না বাড়া করা সে তার সময় হলে রাঁধবে আপনি তখন ঠ্যাং ঝুলে অর্ডার দিবেন শাশুড়ি এখন আপনি রাঁধবেন এই যে দেরি করাইবেন যে তখন রাঁধতেন না বুঝেন কথা না ছেলের 20 বছরে বিয়া করাইবেন না ছোট মাইয়া আইবো এটা রান্না বাড়া পারতো না তো এই জন্য 25 বছর করাইবেন যে 5 বছর আপনি রাঁধেন নাই বিয়া না করানোর সময় 5 বছর রাঁধেন নাই তো বাকি 5 বছর রাঁধবেন মাইয়ারা আপনার লগে থেকে থেকে রান্না শিখবে সমস্যাটা কোথায় কাজের মহিলা আনবেন না ঘরে নিজের সন্তান আনবেন সন্তান ঝামেলা করে পাকে তো ওই জায়গায় আপনার উদ্দেশ্য তো খারাপ আনতেছেন বউ না কামলা বেরিয়ে আনতেছেন কামলা বেরিয়ে গন্ডগোল তো লাগে করা শয়তান কয় বাপরে বাপ মৌলবী যেমনি বুঝায় খোলাবেন যে যাই বিয়ের কথা কইব বাপেরে এখন সন্ধি খুঁজতেছে কেমনি দূর করা যায় তো কয় পোটলা পাল্টা ওই যে লবেটিনে কয় বস কি পোটলাটা পাল্টা তো কত কিছু পরামর্শ দিয়ে নতুন পোটলার কি নাম দেওয়া যায় তো সবাই মিলে আমার সরা দিছে বাল্য বিয়ে একটা আওয়াজ উঠায় দেন নতুন পোটলার নাম ভিতরে শরীয়তকে অস্বীকার করা ভিতরে উপরের প্যাকেটের নাম এটা কত ভয়ঙ্কর রূপ নিছে এবার একটু দেখেন ওদের টার্গেট যে ইসলাম আপনি বুঝেন আমি বলছি না বাচ্চা নিয়ে বিয়ে করা যায় আমি বলছি না
কিন্তু ওরা শরীয়তকে কেন টার্গেট করতেছে ওই জন্য বলতেছি। আমিও তো আমার সন্তানকে একদম পিচ্ছি অবস্থায় বিয়ে করাই নাই, আমিও তো করি নাই। আমি বলছি না যে আমি করাই দেন, শরীয়তকে ওরা টার্গেট করার কারণে আমরা জবাব দিচ্ছি। নাহলে উপযুক্ত হইলেই করায়, তার বুঝ না আসলে কেন করাবেন? আল্লাহ না করুক বাচ্চা হয়ে গেলে ওই বাচ্চা পেটে নেওয়ার মতো তার শারীরিক এই যে গঠন ওটা তো হয় না, এই বাচ্চা পালন করার মতো তার মানসিক অবস্থা হয় না, অনেক ঝামেলা আছে। খালি তো লাফাও জি জি কবে চিন্তা করো। আমি বলতেছি ওদেরকে রুখার জন্য, তার মানে তোরে উস্কাইতেছি না। সমস্যা দেখেন বগুড়ার কাহিনী, পত্রিকা আসছে রিপোর্ট, ওদের বয়স অনুযায়ী ওদের একটা বয়স আছে 18-16, এই বয়সের নিচের 2 ছেলে মেয়ের বিয়ে, ওলামারা খেয়াল করেন, 2 মেয়ে ছেলে মেয়ের বিয়ে সব ঠিক। হুজুর লাগবো কাজী সাহেব বিয়া পড়াইতে খুতবা দিব, ছেলেরে পাঠাইছে মেয়ের বাপ, যা হুজুরে যায় কয়া, হুজুরে কইছে হুজুর আব্বা কইছে বিয়া পড়াইতে, আরে হুজুর বেচারা জামা যেটা আছিল তাড়াতাড়ি এটা গায়ে দিয়ে ফান্ডা মহিয়া দিছে, তোর বিকালের বাজারে কিছু আইতেছে, আল্লাহ পাঠাইতেছেন নিয়ামত হাদিয়া বকশিস। দৌড়ে আইছে, আমার খালি বেচারা বইছে, লেখবে খুতবা দিবে, খালি লেখবে তো কাজী। আচ্ছা বলেন, এখানে বিয়ে করছে ছেলে মেয়ে, কে বলেন? কে করাচ্ছে? বাবা মা। কে বয়স বাড়ায় সরকারি নথিভুক্ত করছে কাজী। আমি আবারও জিজ্ঞেস করি, বিয়ে করছে কারা? করাচ্ছে কে? লেখছে কে? সব শেষ, হুজুরের কাম রইল খালি খোঁজপড়া করে জোড়াটা লাগাই দেওয়া। কে জানি খবর দিচ্ছে যে এখানে বাল্য বিয়ের কাম চলতেছে, সাথে সাথে পুলিশ আসছে। পুলিশ আইসা এই জাতীয় কেস ধরতে পারলে তো নিজের অনেক মানে সোশ্যালিস্ট প্রমাণ করা যায়। হ্যাঁ হ্যাঁ, পুলিশ আয়া ধরছে হুজুর, কারে ধরছে? খেয়াল করে। আমি আবারও জিজ্ঞেস করি, বিয়ে করছে কারা? করাচ্ছে কি?